রাজ্যে জৈব চাষ বৃদ্ধির সাথে সাথে জৈব চাষের মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এই কৃষি পণ্য শুধুমাত্র দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে। একটি প্রতিবেদন। রাজ্য সরকার জৈব চাষে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। চাহিদার সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে জৈব চাষের জমি ২,০০০ হেক্টর থেকে বৃদ্ধি করে ২৬,০০০ হেক্টর করা হয়েছে। এই চাষের সাথে যুক্ত রয়েছে প্রায় ৪৭,০০০ কৃষক। রাজ্যের জৈব কৃষি পণ্যকে বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দিতে আজ রাজধানীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার্স সেলার্স মিট। এতে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি জার্মান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ডের মতো পৃথিবীর ৯টি দেশ থেকে ২১ জন খ্যাতনামা ক্রেতা এবং সংস্থা এই মিটে অংশ নেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম ত্রিপুরার ১ মেট্রিক টন মধু দুবাইয়ে রপ্তানির উদ্দেশ্যে আজই রওনা হয়েছে। পতাকা নেড়ে তার সূচনা করেন বিশিষ্ট জনেরা। এটি শুধু একটি রপ্তানি নয়, এটি ত্রিপুরার কৃষক, উৎপাদক এবং উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারের দরজা আরও প্রসারিত হওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ, বললেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, সরকারের লক্ষ্য ত্রিপুরার মাটিতে উৎপাদিত উৎকৃষ্ট কৃষি পণ্যকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়া, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং তাদের জন্য নতুন বাজার এবং আয়ের সুযোগ সৃষ্টি করা। আমাদের মূল উদ্দেশ্য, কৃষক আমাদের অন্নদাতা। আমরা সেই গ্রামীণ লেভেলের মিটিং হোক, ডিস্ট্রিক্ট লেভেলের হোক, স্টেট লেভেল হোক, ইন্টারন্যাশনাল লেভেল হোক, আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমাদের কৃষকদের। এই জন্য দেখেছেন ইন্টারন্যাশনাল ফেয়ার, অর্গানিক ফেয়ার, তারপরেও স্টেজে আমরা একজন কৃষককে রেখেছি। এবং এই যে দেখছেন ফার্স্ট এভার এক্সপোর্ট কনসাইনমেন্ট অফ হানি, ত্রিপুরা থেকে কখনো বহির্রাজ্যে গেছে, বিদেশে কখনো আমরা মধু পাঠাতে পারিনি। দিস ইজ দ্য ফার্স্ট। এবং এটা আমাদের কৃতিত্ব এফপিইউদের। একটা আছে এফপিসি আর একটা আছে এফপিইউ। এই যে আমার ডান দিকে দাঁড়িয়ে আছে, ওর নাম হলো বিজয় মেসকা। ও আমাদের এফপিও। সে তার আন্ডারে 700 ফার্মার আছে যারা শুধু এই কাজটাই করে। আমাদের শুধু কুইনা পাইনাপেল নয়, আমাদের কুইনা পাইনাপেল বলুন, আমাদের ব্যানানা বলুন, সবরি ব্যানানা, আমাদের জ্যাকফ্রুট বলুন, আমাদের সেন্টেড লেমন বলুন, আমাদের আরও অনেক আইটেম, যে কোনো জিনিস, পামকিন বলুন, আমাদের পামকিন আর বাইরের পামকিন গালফ অফ ডিফারেন্স। কারণ আমাদের সবকিছু, আমাদের ট্র্যাডিশনালি আমাদের স্টেটটা অর্গ্যানিক। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের অধীন এপিডার সিনিয়র কনসালটেন্ট ডক্টর তরুণ বাজাজ রাজ্যের জৈব কৃষি পণ্যের গুরুত্ব ও চাহিদার কথা তুলে ধরেন। 21 buyers from 9 countries and 40 exporters. All the products of focus is products of Tripura. These products, which you can see photographs in our, these are the products which are being focused. There are other products also. We have jackfruit, pineapple, rice, scented lemon, sesame seed, tea, ginger, bird eye chili, turmeric. All these products are here. After this, you will see the exhibition area where they have displayed all the products. This buyers seller meet will be happening today. অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের জৈব চাষে উৎপাদিত আনারস, আদা, হলুদ, কাঁঠাল সহ বিভিন্ন জৈব কৃষি পণ্যের সম্ভার নিয়ে প্রদর্শনী স্টলও খোলা হয়েছে। এই বায়ার্স সেলার্স মিটে আসা নিউজিল্যান্ডের জনৈক প্রতিনিধি রাজ্যের কুইন প্রজাতির আনারস সহ অন্যান্য অর্গানিক ফসলের প্রশংসা করেন। It's been a really amazing experience. It's my first time to India and to this region, so it's really nice to get to learn about all of the different types of agriculture and meet all of the different sellers and the other buyers that I came with. It's been really amazing. I think they're really, really wonderful products. I think they're delicious. I just had some of the pineapple. It was really fabulous. I think that as people learn more about the region, it will be able to grow worldwide, I think. এ ধরনের ক্রেতা বিক্রেতা সম্মেলন যে আগামী দিনে রাজ্যের কৃষি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলা যেতেই পারে। প্রণব শীলের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।